আরেকবার হারের সঙ্গী ঢাকা, তবে মুনিম শাহরিয়ারকে পাওয়া গেল যিনি একটা 50 করছেন। মুনিম ভাই, শুরুতেই আপনি অনেক দিন পর স্বীকৃত ক্রিকেট খেলেন, লাস্টবার খুব সম্ভবত ডিপিএলে খেলেছেন, তারপর কোনো স্বীকৃত ম্যাচ খেলেননি, তো লম্বা সময় পর মাঠে ফেরা, সেটা নিয়ে আগে একটু শুনি। না, অবশ্যই আমি যখন ন্যাশনাল টিমে খেলছি এরপরে আসলে টি-20 ওইভাবে খেলা হয় নাই। প্রিমিয়ার লিগ খেলা হয়েছে বাট ওইভাবে রেগুলারলি ছিলাম না। তো অনেকদিন পরে আসছি, দ্যাটস ওয়াই আজকে যেহেতু দাদা একদিক থেকে মারতেছিল, তো আমার মনে হলো যে না, আমি ইনিংসটা ক্যারি করি যতটুকু ডেপথে নেওয়া যায়, কারণ হচ্ছে যে আমাদের পরে ব্যাটসম্যান আছে খুবই ভালো। তো না, খারাপ লাগতেছে না, 50 হয়েছে, ভালো লাগতেছে, বাট আরেকটু যদি নিজের খেলাটা আরেকটু ভালোভাবে খেলতে পারতাম তাহলে আমার মনে হয় যে আমার জন্য বেস্ট হতো। আচ্ছা, আপনি এর আগে ক্রিস গেলের সঙ্গে ওপেনিংটা করেছেন, আপনি একবার বলেছেনও যে আপনি যাদের সঙ্গে খেলেছেন তাদের মধ্যে ক্রিস গেল হচ্ছে সবচেয়ে বড় তারকা বা ভালো ব্যাটার। তো আজকে তো দাদার সঙ্গে একটা দারুণ জোট হলো, তো মনে হচ্ছে কিনা যে লিটনও বেশ ভালো ব্যাটার, সেটা আগে পরে সবাই মানে, তো আপনাদের দুজনের মধ্যে আদতে কি কথা হয়েছে আমি সেটা একটু শুনতে চাচ্ছি। হ্যাঁ, আমরা যখন খেলতেছিলাম তখন কমিউনিকেট হচ্ছিল, তো বল টু বল যতটুকু সম্ভব কমিউনিকেশন করছি। হ্যাঁ, দাদা আসলে মাঝখানে একটু ব্যাট প্যাচ যাচ্ছিল, বাট উনি যে ট্রেনিং করছে, উনি যে মেন্টালিভাবে আবার রিগেন করছে নিজেকে, এটা আসলে আনবিলিভেবল। তো খারাপ সময় আসলে প্লেয়ারদের যাইতেই পারে, বাট তাদেরকে কিভাবে আপনারা নার্সারিং করতেছেন, কিভাবে মোটিভেট করতেছেন, সেটার উপরে ডিপেন্ড করে সে কিভাবে ফিরে আসবে। এখনো জয়শূন্য ঢাকা, মানে ঢাকার সমস্যাটা কোথায়? আপনি যেহেতু অ্যাজ এ টিম মেম্বার, বা আপনার মনে হচ্ছে কিনা যে কোথাও একটা ল্যাকিংস আছে, সেই ল্যাকিংসটা কোথায় আদতে? না, আমাদের মনে হয় যে আমাদের যেদিন ব্যাটিং হচ্ছে ওদিন বোলিং হচ্ছে না, যেদিন বোলিং হচ্ছে ওদিন ব্যাটিং হচ্ছে না। তো আসলে খেলতে হবে আমাদের, কোচে আমাদের প্রপারলি প্ল্যান দিয়ে দিতেছে, বাট আমরা এক্সিকিউট করতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমরা আর কি উইন করতে পারতেছি না। টিম ওনার হিসেবে সাকিব খান রয়েছে, তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যেহেতু তিনি আগে একটা অন্য জগতে ছিলেন, এখন ক্রিকেট এসেছেন, তো তার সঙ্গে কথা হচ্ছে কিনা, বা হারার পর তিনি কিছু বলেছেন কিনা? না, এখন পর্যন্ত কোনো কথাবার্তা হয় নাই ওনার সাথে। বা হারার পরও কিছু বলেনি? না, এখনো কোনো কিছু বলার নেই। তো অ্যাজ এ ব্যাটার হিসাবে আপনার নেক্সট গোলটা কি? আপনি দারুণ একটা 50তেই শুরু করলেন এই বিপিএলটা, যদিও একটু স্লো খেলেছেন, মানে যে মুনিমকে সবাই চেনে যে নামবে অ্যাটাকিং ক্রিকেটটা খেলবে, আজকে সেটা হয়নি। সামনে আপনার নেক্সট গোল কি, আর ঢাকা কি জয়ের ট্র্যাকে ফিরতে পারবে কিনা? হ্যাঁ, নেক্সট বল অবশ্যই আমি যে আমার রোলটা আছে সেটা প্রপারলি এক্সিকিউট করার ট্রাই করব যথেষ্ট পরিমাণে। আসলে একটা কনফিডেন্সের দরকার আসলে, যেহেতু অনেকদিন পরে ফিরছি মাঠে। তো ঠিক আছে, বাট আমি এই 50 দিয়ে আসলে কোনো লাভ নেই, কারণ আমরা আলটিমেটলি আমরা জিততে পারি নাই। তো দ্যাটস ওয়াই আসলে আমি চেষ্টা করব সামনে যাতে আরও ভালো খেলা যায়। থ্যাংক ইউ সো মাচ, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। মুনিম শাহরিয়ার টি-স্পোর্টসের সঙ্গে ছিলেন মুনিম শাহরিয়ার, জানালেন হারের গল্প, তবে সবচেয়ে যেটা তিনি জানালেন যে শাকিব খানের সঙ্গে এখনও টিম মেম্বার হিসেবে তার কথা হয়নি, কিংবা হারের পরও, টানা এতগুলো ম্যাচ হারার পরেও শাকিব খান, যিনি আদতে সিনেমার লোক, তিনি ক্রিকেটারদের এখন পর্যন্ত কিছু বলেনি। তবে এটা একটা ভালো দিক আমার মনে হচ্ছে। তবে ঢাকা কেন জিততে পারছে না, সে প্রশ্নের উত্তরের খোঁজে আমার মতো আপনারাও বারবার ঢাকার ফ্যানরা হতাশ হচ্ছে। নিশ্চয়ই সেই হতাশা দ্রুত কাটবে, অন্তত আপনি আশা করতেই পারেন, কেননা মানুষ আশায় বাঁচে। রিফাত এমিল, টি-স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি-স্পোর্টস নেটওয়ার্কে।